সরিষার তেলের মধ্যে শুকনা মরিচের ফোড়ন দিয়ে এরপর কাঁচা মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। রান্না করব সরিষার শাক চিংড়ি মাছ দিয়ে। তো এখানে অনেকগুলো পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে। শাক পাতা রান্না করলে আমার মনে হয় যে একটু পেঁয়াজ বেশি দিতে পারলে ভালো লাগে আর কি। তো এই যে মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। ছোট ছোট চিংড়ি যেগুলো, ওটাই আজকে রান্না হবে। শাকের সাথে না এই টাইপের চিংড়িটাই ভালো লাগে। তো আমি এখানে চিংড়ি মাছ আর মরিচ পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। অলমোস্ট ভেজে নিয়ে এর মধ্যে আমি সরিষার শাকগুলো অ্যাড করে দিব। এটা মূলত ভাজিই হবে। তো এই তো শাক কিন্তু অ্যাড করে দিয়েছি। উপর দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। শাকের সাথে এরকম পেঁয়াজ কুচি আমার খেতে ভালোই লাগে। তো এই তো দেখো রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। শীতের সময় আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এরকম শাক সবজি বেশ ফ্রেশ পাওয়া যায়। আর আমিও রান্না বান্না করি, তাছাড়া আর ভালো লাগার কোনো কারণ নেই।